नमस्कार बंधुरा अमृत कथार एक नतून पर्वे आपनादेर सकलके जानाई आरो एकबार अनेक स्वागत। आशा करछि आपनारा सकलेई खूब भालो आछेन और सुस्थ आछेन। तो बंधुरा एखन चलछे किन्तु श्रावण मास, ताई श्रावण मासे आपनारा कोन कोन काजगुली करबेन और कोन कोन काजगुली थेके निजेदेरके बिरत राखबेन, এই শ্রাবণ মাসে আপনারা কোন কোন খাবারগুলি খাবেন আর আপনাদের খাদ্য তালিকা থেকে কোন কোন খাবারগুলি বর্জন করবেন অর্থাৎ আপনারা এড়িয়ে চলবেন। তো চলুন জেনে নেওয়া যাক। শ্রাবণ মাস অর্থাৎ চতুর্থ মাস। এই চতুর্মাসে অর্থ লাভ ও আয়ু বৃদ্ধির জন্য এড়িয়ে চলুন এই খাবারগুলি, বিরত থাকুন এই কাজগুলি থেকে। শাস্ত্র মতে চতুর্মাসের বেশ কিছু জিনিস খাবার নিষিদ্ধ। এই খাবারগুলি স্বাস্থ্য সমস্যা সৃষ্টির পাশাপাশি মানসিক দুর্ভোগ সহ অন্যান্য সমস্যাও সৃষ্টি করতে পারে। এই 4 মাসে কোন কোন খাবার খাবেন না, আবার কোন কোন নিয়ম মেনে চলবেন তা বিস্তারিত জেনে নিন। শয়ন একাদশী থেকে শুরু হয়েছে চতুর্মাস। এই দিন থেকে আগামী 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান স্বয়ং নারায়ণ। এই সময় স্বয়ং মহাদেবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে। বিষ্ণু নিদ্রামগ্ন থাকায় চতুর্মাসে সমস্ত ধরনের শুভ কর্ম বর্জিত। শাস্ত্রমতে চতুর্মাসে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত, এমনকি কিছু কিছু খাবার ত্যাগ করা উচিত। চতুর্মাসে কোন কোন খাবার খাবেন না, আবার কোন কোন নিয়ম পালন করবেন তা বিস্তারিত জেনে নিন। চতুর্মাসে ভুলেও খাবেন না এই জিনিস। শাস্ত্র অনুসারে চতুর্মাসে দই, তেল, বেগুন, পান, শাক, মশলাযুক্ত খাবার খাওয়া, আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ। মদ্যপান থেকে বিরত থাকা উচিত। এ সময় কথিত আছে যে চতুর্মাসে পান না খেলে ভোগ, দই ত্যাগ করলে গোলক, গুড় ছাড়লে মিষ্টত্ব ও নুন ছাড়লে পুত্রপ্রাপ্তি হয়। এছাড়াও চতুর্মাসে সবুজ শাকসবজি, ভাদ্রপদ মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে রসুন পেঁয়াজ খাবার নিষিদ্ধ। এর ফলে শারীরিক ও মানসিক পরিস্থিতি ভালো থাকে, পাশাপাশি পরিবারের সুখ শান্তি এবং জীবনের সমৃদ্ধির আগমন হয়। চতুর্মাসে কালো ও নীল রঙের পোশাক পরবেন না। জ্যোতিষ অনুসারে চতুর্মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়া উচিত। মাটিতে শোয়ার পরামর্শ দেওয়া হয় এই মাসে। পাশাপাশি একই স্থানে থেকে ঈশ্বরের ধ্যান জপ করা শুভ। বিষ্ণু এ সময় বৈকুণ্ঠ ছেড়ে ক্ষীরোদসাগরে বিশ্রাম করেন, তাই তার ভক্তদেরও মেঝেতে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। শাস্ত্র ও পুরাণ অনুসারে চতুর্মাসের সময় মর্তে তমগুণী যম লহরীর আধিক্য দেখা যায়, তাই ব্যক্তির মনের মধ্যে সাত্ত্বিকতা বৃদ্ধি করা এবং সাত্ত্বিক ভোজন করা উচিত। ব্রহ্মচর্য পালন করে ধ্যান, জপ, তপ ও দান পুণ্যের কাজে মনোনিবেশ করা উচিত। এই উপায় করলে জীবনে কখনো কোনো অভাব থাকবে না, পরিবারে ধন, ধ্যান, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।